আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমার আগেই কথা বলা দরকার ছিল। কিন্তু যেহেতু আমি ২০-২৫ দিন ওরকম ধরে ভিডিও বানাইনি, আর যদি কোনো ভিডিও ছেড়েও থাকি Instagram ওখানে আর কিংবা YouTube এ হোক, সেগুলি মিমস রিলেটেডই ছিল। কেন মিম বানাতে আমার তো খুব ভালোই লাগে। সো ভিডিওটা চালু করা যাক। আর যেটা মেইন কথা হলো, যেটা আমি বলতে চাইছি সেটা হলো গিয়ে মেসি আসছে কলকাতায়। সেই নিয়ে আমি অনেক আগেই ভিডিও বানিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে টিকিট কাটতে পারছে না। প্রাইস ট্যাগের জন্য হোক, টাইমের জন্য হোক, বিভিন্ন কারণ রিজনস হতে পারে। লোকজন তার জন্য কাটতে পারছে না। কিন্তু আমার একটাই কথা বলার আছে যে প্রাইস ট্যাগ হোক কিংবা টাইম হোক, যদি তুমি না কাটতে পারো, না দেখতে যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা তোমাকে কিন্তু অনেক লেস মেসি ফ্যান বানিয়ে দেবে না, যে তুমি পিছিয়ে পড়ে গেলে বাকি ফ্যান্সরা তোমার থেকে এগিয়ে আছে, এরকম কোনো কিছুই কিন্তু না। সবাইকে ঠাকুর একটা না একটা সুযোগ দেয়। ঠাকুরকে দেখার জন্য, মেসির কথা বলছি, গোটকে দেখার জন্য তুমি এখন দেখতে পারোনি, নিশ্চয়ই ভবিষ্যতে আরেকটা সুযোগ পাবে। তখন যদি দেখতে চাও অবশ্যই দেখে নেবে। আমি যেটা বারবার বলে আসছি, যে তুমি যদি মেসিকে এখন টাকার জন্য দেখতে না পারো, ফিনান্সিয়াল অসুবিধা হতেই পারে, তাতে কিন্তু কোনো তুমি মেসির লেস ফ্যান হয়ে যাবে না, নেভার এভার। আর নেক্সট পয়েন্টটা হলো কি, অনেকে বলছে যে মেসিকে দেখার জন্য এত টাকা কেন দেবো এত টাকা। সো আমি এটাই বলছি, যখন কারণ অচলা কলকাতায় আসছে, কিংবা এপি ঢিল্লো আসছে, ইয়ো হানি সিং আসছে, কিংবা বাকি কমেডিয়ান্সরা শো করছে, অরিজিৎ সিং শো করছে, তাদের কত প্রাইস ট্যাগ হয় তোমরা তো দেখো। কিংবা কোল্ড প্লে, যখন বিভিন্ন ব্যান্ডস আসছে, কমেডিয়ান্স আসছে, বিদেশ থেকেও আসছে, তখনও তো তোমরা দেখতে চাও টাকা খরচ করে। তাহলে তখন কোনো অসুবিধা হয় না। তখন তো স্টার্টিং প্রাইস 7,000, 10, 15,000 থেকে চালু হয়। টিকিটের প্রাইস তো 60,000, 50,000ও চলে যায়। আর এটা হলো গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলার আসছে। এখানে মিনিমাম স্টার্টিং প্রাইসই তো 300 সামথিং লাইক দ্যাট থেকে চালু হচ্ছে, যেখানে কনভেনিয়েন্স ফি এবং জিএসটি নিয়ে 4,200 সামথিং মিনিমাম ফি কলকাতার জন্য। আর বাকি স্টেটগুলির জন্য কিন্তু মিনিমাম ফি যেন কত রেখেছে, 7,000, 6,000 ওরকম রেখেছে, কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই কম রেখেছে। সো প্রাইস ট্যাগ নিয়ে এরকম ঝামেলা করার কোনো অসুবিধাই নেই। এবার টাকার জন্য যদি না দেখতে যেতে পাও, ইটস ওকে। এটা কিন্তু মেসির জন্য তোমাকে কোনো কম ফ্যান বানিয়ে দিচ্ছে না। সোশ্যাল মিডিয়া খুললে কিছু কিছু এরকম লোকজন দেখা যাচ্ছিল, যারা বলছে যে মেসিকে এনে কি হবে, মেসিকে এনে কি কোনো ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট হবে, এত টাকা আছে, এত কিছু যাচ্ছে, কিছুই তো হবে না। তো মেসিকে আনা তো পুরোপুরি বেকার। আমি বলছি এটা কিন্তু কোনো ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আসছে না, এটা খালি ফ্যান্সদের জন্য আসছে। ফ্যানরা দেখতে পাবে মেসিকে, এর জন্যই আসছে। যদি ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে এআইএফএফকে, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে মেসেজ করো, চাপ দাও। শত্রুত দত্তকে বলে কি হবে? এখানে তো খালি ফ্যান্সের সার্ভিসের জন্য নিয়ে আসা হচ্ছে। আজব কথা চলছে সোশ্যাল মিডিয়াতে, আজব বিষয়। আর আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে মেসি তো এমনি এমনি আসছে না, মেসি কোনো ম্যাচও খেলতে আসছে না। আর আর্জেন্টিনা টিম যখন ম্যাচ খেলতে আসবে, ফ্রেন্ডলি ম্যাচ, তখনও কিন্তু টাকা নেই। আমরা 2011 সালে দেখেছিলাম, মানে আমি আর কই দেখতে পেরেছি 2011 সালে, তখন তো কোনো সেন্সই নেই আমার প্রায়। মেসি আসছে, বাকিরা আসছে, সবাই হিউজ অ্যামাউন্ট অফ টাকা কিন্তু চার্জ করছে। তো এত টাকাও তো উঠাতে হবে, তার জন্য এরকম মিনিমাম টিকিটের প্রাইস আমরা দিতেই পারি। আমি বলছি না যে সবাই দিতে পারবে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই তাতে যে সবাইকে দিতে হবে, সবাইকে দেখতে হবে। সবারই ফিনান্সিয়াল কন্ডিশন এই সময় পুজোর পরে একই আছে, সেরকমই না, ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। এই সোশ্যাল মিডিয়া কালচারের জন্য না এইসব হচ্ছে। ইটস অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া কালচার, এছাড়া কিচ্ছু না। আর ভিডিও শেষ করার আগে একটা বিষয়, আমি টাকা দিচ্ছি, আমার কাছে অঢেল টাকা আছে বলে আমি টাকা দিচ্ছি না, একদমই নয়। আমার কাছে কোনো অঢেল টাকা নেই। কিন্তু বিষয়টা হলো কি, আদার লাক্সারি, জাস্ট লাইক রেস্টুরেন্টে খেতে যাবো না, কিংবা কোনো জায়গায় পুজোয় ঘুরতে যাচ্ছি না, কিংবা জামা কাপড়ও পুজোয় কিনছি না, এইসব সব কিছু কিন্তু আমি বাদ দিতে পারি খালি একজনকে দেখার জন্য, মেসিকে দেখার জন্য। কেন মেসি 2022-এর ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আমি যা করেছি, এনসিসি ক্যাম্পের থেকে যেভাবে বেরিয়ে এসেছি, যা করেছি, এগুলি তো অভাবনীয়, মানে ভাবাই যায় না। ওগুলি নিয়ে কোনো এক সময় ভিডিও বানানোই যেতে পারে। তো আমি সেটাই বলছি, আমি কিন্তু সব কিছু ছেড়ে দিতে পারি মেসিকে দেখার জন্য। আমার কাছে অঢেল টাকা আছে, একদম ওরকম বিষয় না, কিন্তু মেসিকে দেখার জন্য আমি বাকি সব কিছু অবশ্যই ছেড়ে দিতে পারি। বাকি মাছটা ভিখারির মতনও থাকতে পারি, শুধু মেসিকে দেখার জন্য। ইটস অল অ্যাবাউট মেসি অ্যান্ড আর্জেন্টিনা টিমকে দেখার জন্য। সো এটাই আমার বলার ছিল। ইটস ওকে, ইটস রিয়েলি ওকে, এই নিয়ে কোনো অসুবিধা নেই যদি তুমি না দেখতে যেতে পারো মেসিকে। আমিও 2011 সালে দেখতে পারিনি, হ্যাঁ তখন অত সেন্সও ছিল না, কিন্তু তাও তো আমি 2011-তে দেখতে পারিনি। আমি দ্বিতীয় সুযোগ পেয়েছি, সবাই আরেকটা না আরেকটা সুযোগ পাবে মেসিকে দেখার জন্য। সো তখন আই গেস তোমরা দেখতে পারবে। এটাই বলার ছিল। হলো কি, আশা করা যায় আসছে বছর রোনাল্ডো আসছে ইন্ডিয়াতে, তার জন্য এখন থেকেই টাকা জমানো চালু করে দাও যদি দেখতে যেতে চাও। কেন পরে এরকম সিচুয়েশান হতেও পারে, কারণ আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে সবাই, তো টাকার একটা তো বিষয় সবারই থেকে যায়। সো বাই ফর নাও। আর এখন থেকে রোজই ভিডিও আসার চেষ্টা করবে, রোজ কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করবো। সো বাই।